গোপাল, তুই এসে গেছিস? নন্দ বাবা, এবার শুধু এটাই বাকি ছিল। এবার তো আমি সত্যি বুঝতে পারছি না আমার কি হচ্ছে। প্রথমে রাধা, তারপর মা, তারপর এখন বাবাও। না না, এমন কি করে হতে পারে? না, আমার মনে হচ্ছে আমার খিদে পেয়েছে, তাই এসব হচ্ছে। আমি না হয় একটু মাখনই খেয়ে নিই। মাখন কোথায় গেল? এইমাত্র তো এখানেই ছিল। এটা তো হতেই পারে না। কি করে হতে পারে এসব? এসব তো আমিই করি। এবার কৃষ্ণেরই সাথে কৃষ্ণের মতো কার্য কে করছে, যেখানে কেউ তো জানেই না আমি এখানে আছি? তোমার কি মনে হলো শুধু তুমি আমাদের মূর্খ বানাতে পারো? আজ আমিও তোমার সাথে ঠিক সেটাই করলাম, তোমাকেই মূর্খ বানালাম। তাহলে তুমি জানতে আমি এখানেই আছি। হ্যাঁ গোপাল, মনে আছে গোপাল, ছোটবেলা থেকে তুই নিজের দুষ্টুমির দ্বারা আমাদের খুব বিরক্ত করেছিস। তাই আমরা ভাবলাম যে আজ তোর সাথে একটু দুষ্টুমি করি। প্রণাম বাবা। আয়ুষ্মান ভব। আজ আমার মন শান্ত হয়ে গেল। জানিস গোপাল, এমন একটাও মুহূর্ত যায়নি যখন আমি তোর কথা ভেবে দিন কাটাইনি। ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ যে তুই আবার আমাদের কাছে ফিরে এলি। না হলে তো মাঝে মাঝে এমন মনে হতো যে হয়তো তুই নিজের মা বাবাকে ভুলেই গেছিস। এইভাবে বলবেন না বাবা, এরকম কখনো ভাববেনও না। আপনার কোলে আমি খেলা করেছি, আপনি আমাকে মানুষ করেছেন। আমি এই সব কিছু এইখানেই তো শিখেছি। এখানকার স্মৃতিগুলি আমার সাথেই ছিল বাবা। আমি কখনোই আপনাদের ভুলতে পারবো না। বৃন্দাবনের কাউকেই আমি ভুলতে পারবো না। এখন আমার বন্দি, তাই এবার বলে ফেলো যে তুমি আসলে কে হও। কোনো সাধারণ অসুর বলে তো মনে হচ্ছে না, নয়তো আমার আর কানাইয়ের ব্যাপারে এত কিছু জানতে পারতে না। তাছাড়া তুমি আমার পরিবার, আমার সন্তানদের উপর কেন আক্রমণ করলে? কানাইয়ের সাথে তোমার কিসের সম্পর্ক? সেটা আমি শুধু কৃষ্ণকেই বলবো, তোমাকে না। সবাইকে পুড়িয়ে দেব, আমাকে বাইরে আসতে দাও। দেখো, বৃথা চেষ্টা করো না। আমার পাতা ফাঁদ থেকে তুমি পালাতে পারবে না কোনো মতেই। সেজন্য এখনো সময় আছে, তুমি কে হও সেটা বলো আমাকে, নয়তো সারা জীবন তুমি এখানেই পড়ে থাকবে। কানাইয়ের সঙ্গে তো দূর, অন্য কোনো জীবের সঙ্গে দেখা করতে পারবে না। কৃষ্ণ আসবে তোমাদের সবার মৃতদেহ নিয়ে যেতে, ওকে আসতেই হবে।
এমনিতে আপনারা বুঝলেন কি করে আমি এখানে এসেছি? যখন আমি দ্বারকা থেকে বেরোলাম আমার মনে হচ্ছিল কেউ আমার পিছু নিয়েছে। আর সারাটা রাস্তা আমি বাঁশির সুর শুনতে পেলাম। আমি কি নিজের কৃষ্ণের বাঁশির সুর না চিনে পারি? আর গোপীদের বস্ত্রহরণ এটা কে করতে পারে তুমি ছাড়া? আর তারপরে এখানে এসে মাখন চুরি। যশোদা মায়ের বাড়ি থেকে মাখন চুরি কে করবে? তুমি চলে যাওয়ার পর তো এখানে মাখন চুরি হওয়া বন্ধই হয়ে গিয়েছিল। আর এসব হওয়ার পরে তোমার কি মনে হয় যে আমরা বুঝতে পারবো না? দেখো, আসলে মাখন এত সুস্বাদু হয় যে চুরি করা ছাড়া উপায় থাকে না। আর তোমার সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে এই গাভীগুলো, যাদের মাঝে তুমি ঘুমিয়ে পড়েছিলে। এসব আমি কি শুনছি? আমার সাথে মাখন খেলে, তাই না? আমি তোমাদের সবাইকে বিশ্বাস করলাম, আর তোমরা এদের গুপ্তচর হয়ে গেলে। এমনিতে মা কোথায় আছেন? সবার সাথে এত খেলা করো কিন্তু মায়ের মনকে আহত করলে তুমি। এতক্ষণ এখানে ছিলে কিন্তু একবারও দেখা করলে না। তুমি কি জানো উনি কতটা আঘাত পেয়েছেন? এটা একটা ভুল হয়ে গেছে আমার। গোপাল, তুই নিজের মাকে রুষ্ট করেছিস, তাহলে যা, এবার তুই নিজের মায়ের রাগ ভাঙা। ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি আর মায়ের মানভঞ্জন করছি, চেষ্টা করছি। মা, আমি তোর সাথে কথা বলবো না। কখন থেকে এখানে ঘুরে বেড়াচ্ছিস, শুধু আমার সাথেই এসে দেখা করলি না? তুই জানিস যবে থেকে বলরাম এসেছে আমি প্রতিদিন তোর পছন্দের মাখন বানাচ্ছি, এইটা ভেবে যে তুই নিশ্চয়ই আসবি আর তারপর আমার কাছে মাখন চাইবি। আর তুই দেখ, মায়ের থেকেই লুকিয়ে বেড়াচ্ছিস। ক্ষমা করে দিন আমাকে মা, আমি সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। আচ্ছা, তাহলে মায়ের সাথে দেখা করার জন্যেও তুই সঠিক সময় খুঁজবি? বল, এমন কোন মুহূর্ত আছে যা মায়ের সাথে দেখা করার জন্য সঠিক নয়? ঠিক বলেছেন মা, এমন তো কোনো মুহূর্ত হতেই পারে না। শোন, যতক্ষণ তুই আমার থেকে দূরে ছিলি ঠিক ততক্ষণ আমি তোর সাথে কথা বলবো না, বোঝ?